2022 সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। শুরুর দিকে রাশিয়ার ভেতরে হামলা না চালালেও ইউক্রেন গত কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি পায়। এরপর থেকেই রাশিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দেশটি। রাশিয়ার 2 অস্ত্র ভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি, যা নির্দেশ করছে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতা বেড়েছে কিয়েভের। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, হামলাগুলো চালানো হয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের তিকোরেস্ক এবং পূর্বাঞ্চলের তেভারের ওৎকাব্রাস্কির অস্ত্র ভান্ডারে। এর মধ্যে তিকোরেস্কেটি রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ভান্ডার ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কাছে খবর ছিল একটি ট্রেনে করে 2000 টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, যার মধ্যে উত্তর কোরিয়া থেকে আসা অস্ত্রও ছিল। হামলার সময় ট্রেনটি অস্ত্র ভান্ডারে ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে এক ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইউক্রেনে স্থায়ী শান্তি ফেরাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক শান্তি পরিকল্পনা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি সেই পরিকল্পনা উন্মোচন করতে পারেন, আর আগামী নভেম্বরে শান্তি সম্মেলন চান তিনি। রাশিয়ার লাগাতার হামলার মুখেও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, দেশে শান্তি ফেরানোর রূপরেখা প্রস্তুত হয়ে গেছে। এমনকি সংকট চলার সময় ফ্রোজেন কনফ্লিক্টের বদলে স্থায়ী শান্তির পরিকল্পনাও নাকি প্রস্তুত। জেলেনস্কির শান্তি পরিকল্পনা সম্পর্কে রাশিয়ার মনোভাব কি হবে সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। নীতিগতভাবে শান্তির প্রস্তাবে সায় দিলেও ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে কুরস্ক অঞ্চলের কিছু অংশ দখল করার পর মস্কো আলোচনা সম্পর্কে অনীহা দেখাচ্ছে।